যে মানুষ স্বপ্ন দেখতে পারে না সে বাংলাদেশের সামনের দিকে এগোতে পারবে না। যারা স্বপ্ন দেখতে পারবে না তারা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। যার উচ্চাভিলাষ নাই সে কখনো আকাশের দিকে উঠতে পারবে না। এত টাকার বাজেট না দিয়ে ৬,০০০ কোটি টাকার বাজেট দিলেই মনে হয় হয়ে যেত। ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। সেখানে আপনাদের একজন সংসদ সদস্য বলেছেন পাবলিকলি, পত্রিকায় এসেছে, টাকার বাজেট দিলে হতো, এত লক্ষ কোটি টাকার বাজেট না দিয়ে। আর একদিকে বলছেন কর্মসংস্থান বাড়াতে হবে, কৃষকের আরও কার্ড দিতে হবে। ধন্যবাদ আপনাদের। আপনারা মনে করছেন যে আমরা কর্মসংস্থান বাড়ানোর পদক্ষেপ নিচ্ছি, আরও দরকার, অবশ্যই দরকার। আগামী দিনগুলোতে আমরা সেই পথেই হাঁটব। মাননীয় আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান ঝিনাইদহ ১, আপনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় 12 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ১৭৩৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো বাজেট উপস্থাপিত হয়েছিল। সেইটার ধারাবাহিকতায় ১৮৬০ সালে এই উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেমস উইলসন বাজেট উত্থাপন করেছিলেন। তার অনুসরণে বাংলাদেশের পার্লামেন্টে ১৯৭২ সালের ৩০শে জুন মাত্র ৭৮৬ কোটি টাকার বাজেট উপস্থাপিত হয়েছিল। আর সে জায়গা আজকে আমরা এই সংসদে আমাদের সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। সঙ্গত কারণেই, যেহেতু ক্যাবিনেট অ্যাপ্রুভ করে পার্লামেন্টে এটা এসেছে, আমি ক্যাবিনেটের সদস্য হিসেবে এই বাজেটের পক্ষে কথা বলবো। মাননীয় স্পিকার, আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেদিন বাজেট উত্থাপিত হতো, মিছিল বের হতো, এ বাজেট গরিব মারার, এ বাজেট মানি না, এ বাজেট বড় লোকের, এ বাজেট মানি না। এবারের বাজেটে কিন্তু এ ধরনের কোনো মিছিল আসেনি। এবারের বাজেট গরিব রক্ষা করার বাজেট ছিল। এবারের বাজেট মধ্যবিত্তের বাজেট, এবারের বাজেট প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট, এবারের বাজেট ব্যবসা বান্ধব বাজেট, এবারের বাজেট চাকরির সংকুলন করার বাজেট। মাননীয় স্পিকার, আর সে কারণেই এই বাজেটকে লক্ষ্য করে এবার বাজেটের সম্পর্কে সবচেয়ে বেশি যারা সমালোচনা করেন সিপিডির পক্ষ থেকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অনেক চিন্তাশীল বাজেট। এটা আমাদের গর্বের বাজেট, আমাদের চিন্তার ফসল। এই চিন্তা একদিনের চিন্তা না মাননীয় স্পিকার, এই চিন্তা বিগত প্রায় ১.৫ দশক ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভ্যানগার্ড, আমাদের প্রধান সেনাপতি যখন এক্সাইলে ছিলেন, যার প্রতিটি মুহূর্ত যখন বাংলাদেশকে নিয়ে চিন্তা করা হয়েছে, সেই চিন্তার ফসল ছিল এই বাজেট। যে চিন্তার ফসল হিসাবে উনি বাংলাদেশের মাটিতে আসার পরে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং তার সেই আই হ্যাভ এ প্ল্যানের সুচিন্তিত রূপায়ণ হলো এবারের বাজেট, ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট। মাননীয় স্পিকার, এই বাজেটকে কেন্দ্র করে অনেকেই বলার চেষ্টা করেছেন স্বপ্নবিলাসী বাজেট, উচ্চাভিলাষী বাজেট। ইয়েস মাই লর্ড, ইয়েস মাননীয় স্পিকার, এটা স্বপ্নবিলাসী এবং উচ্চাভিলাষী বাজেট। যে মানুষ স্বপ্ন দেখতে পারে না সে বাংলাদেশের সামনের দিকে এগোতে পারবে না। যারা স্বপ্ন দেখতে পারবে না তারা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। যার উচ্চাভিলাষ নাই সে কখনো আকাশের দিকে উঠতে পারবে না। আমরা সেই কারণেই এই বাজেটকে একটি স্বপ্নবিলাসী বাজেট, উচ্চাভিলাষী বাজেট হিসাবে যারা সমালোচনা করছেন তাদেরকে বলছি, আমাদের উচ্চাভিলাষ আছে এই বাজেটকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। সে কারণেই উচ্চাভিলাষী বাজেট বলেন, স্বপ্নবিলাসী বাজেট বলেন, যে নামেই ডাকুন না কেন, এবারের বাজেট সমসাময়িক সময়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশকে। সেরকম একটি স্বপ্নের
সোপান হিসাবে আমরা ওখানে উপস্থাপন করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে যদি বলি এই বাজেটে কি নেই, বা আপনার মাধ্যমে গোটা জাতিকে যদি বলে এই বাজেটে কি নেই, তাহলে আমি বলবো এই বাজেটে নেই যারা মদ খায় তাদের জন্য কম পয়সায় মদ খাওয়ার ব্যবস্থা নেই। যদি বলে এই বাজেটে কি নেই, তাহলে আমি বলবো যারা সিগারেট খায়, নিকোটিন খায়, তাদের কম পয়সায় সিগারেট বা নিকোটিন খাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। এটা সেই ধরনের বাজেট। এই বাজেট আমার দেশের গরিব প্রান্তিক কৃষকের কৃষি কার্ড ইস্যু করার জন্য, কৃষির ফলন বাড়ানোর জন্য ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাজেটের মধ্যে আমার প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে ফ্যামিলি কার্ডকে যতটা জনপ্রিয় ইতিমধ্যে করা হয়েছে, ফ্যামিলি কার্ডকে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাজেট বাংলাদেশকে শুধু সার্টিফিকেট তৈরির শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার যে চলমান প্রক্রিয়া আছে সেখান থেকে বের করে এনে এই বাজেট কারিগরি খাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঘুরিয়ে দেওয়ার জন্য অতিরিক্ত 6,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মাননীয় স্পিকার। যেখানে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে খাত আছে সেখানে দেখা যাবে এই বাজেটে যুব সমাজকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে স্বাস্থ্য খাতকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে শিক্ষা খাতকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে কর্মমুখী এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এমন একটি সময় এসে আমরা দাঁড়িয়েছি যে সময়ে বিগত 1.5 দশকের মতো সময়ের আমার দেশের অর্থনীতির চাকা পিছন দিকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। যে সময়ে $234 বিলিয়ন পাচার করে নিয়ে যে বিদেশে বেগমপাড়া তৈরি করা হয়েছে, যে দেশে লুটপাট করে, আমার দেশের থেকে লুটপাট করে অর্থনৈতিকভাবে বিদেশে ব্যাংক ব্যালেন্স তৈরি করা হয়েছে, বিদেশে যে লুটেরারা এখন শান শওকতে অবস্থান করছে, যে সময় আমরা দায়িত্ব গ্রহণ করেছি সেই সময় এসে আমরা দেখতে পেয়েছি মাননীয় স্পিকার, মধ্যপ্রাচ্য যুদ্ধ, এমন সময়ের মধ্যেও আমাদের মাননীয় অর্থমন্ত্রী আপনাদের সামনে যে বাজেট, জাতির সামনে যে বাজেট দিয়েছেন, সেই বাজেটকে যারা সমালোচনা করছেন তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য-উপাত্ত নেই যে এই তথ্য-উপাত্ত দিয়ে বাজেটের সমালোচনা করতে হবে। যে সমালোচনা আসছে সেটা যদি আইনের ভাষায় বলি, সেই সমালোচনা ভেগ, ইনডেফিনেট, ল্যাক ইন ম্যাটেরিয়াল পার্টিকুলার্স। বলছেন, একটু আগে আমার একজন বন্ধু বলে গেলেন, আমার একজন সংসদ সদস্য বলে গেলেন আমার আগেই, আমার জেলার সংসদ সদস্য, কর্মসংস্থান আরও বাড়াতে হবে। অবশ্যই বাড়াতে হবে। এখন একদিকে আপনারা বলবেন কর্মসংস্থান বাড়াতে হবে, আপনাদের একজন সংসদ সদস্য বলছেন এত টাকার বাজেট না দিয়ে 6,000 কোটি টাকার বাজেট দিলেই মনে হয় হয়ে যেত। 9,38,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, সেখানে আপনাদের একজন সংসদ সদস্য বলেছেন পাবলিকলি, পত্রিকা এসেছে,